হযরত মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন, পথে তার দেখা হলো এক জীর্ণশেয় কাঠুরিয়ার সাথে। কড়া রোদে পুড়ে লোকটির গায়ের চামড়া তামাটে হয়ে গেছে, পরনের কাপড়ের শত তালি। হাড় ভাঙা খাটুনি দিয়ে কাঠ কেটে সে কোনো মতে জীবন চালায়। কাঠুরিয়া মুসা আলাইহিসসালামকে দেখে বিনীতভাবে আরজ করল, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, দয়া করে আমার হয়ে আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমার এই দারিদ্র্য কি কোনোদিন শেষ হবে না? আমার ভাগ্যে কি একটু সুখ নেই? মুসা আলাইহিসসালাম কাঠুরিয়ার কষ্ট দেখে বললেন, ঠিক আছে, আমি আল্লাহকে আপনার কথা বলবো। এই বলে মুসা আলাইহিসসালাম সেখান থেকে চলে যান আল্লাহর সাথে কথা বলার জন্য। তারপর তিনি আল্লাহর কাছে এসে কাঠুরিয়ার জন্য প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা জানালেন, হে মুসা, ওই কাঠুরিয়ার তকদিরে পুরো জীবনের জন্য মাত্র 3 দিরহাম বা স্বল্প কিছু মুদ্রা বরাদ্দ আছে। সে চাইলে তা এখনই একসাথে নিতে পারে, অথবা সারা জীবন ধরে অল্প অল্প করে পেতে পারে। মহান আল্লাহ রব্বুল আলমিনের এই উয়োর শুনে মুসা আলাইহিসসালাম ফিরে এসে এই খবর কাঠুরিয়াকে দিলেন। কাঠুরিয়া এক মুহূর্ত চিন্তা করে বলল, হে নবী, আমি ওই সম্পদ একসাথেই পেতে চাই। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, পুরো জীবনের সম্পদ একবারে নিয়ে নিলে ভবিষ্যতে তুমি চড়বে কি করে? কাঠুরিয়া প্রশান্তির হাসি হেসে বলল, আল্লাহ যে আমাকে স্মরণে রেখেছেন এবং আমার জন্য কিছু বরাদ্দ করেছেন, এটাই আমার জন্য বড় পাওয়া। আমি তার সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকলাম। তারপর সেই কাঠুরিয়াকে আল্লাহর কাছে বরাদ্দ রাখা সেই 3 দিরহাম একসাথে দেওয়া হলো। 3 দিরহাম পাওয়ার পর কাঠুরিয়া নিজের জন্য নামমাত্র খরচ করে বাকিটা আল্লাহর রাস্তায় অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেয়। এরপর সে আবারও সেই পুরনো কুড়াল নিয়ে কাঠ কাটতে বের হলো। কিন্তু একই, দেখা গেল তার কুড়াল যেখানেই পড়ে সেখানেই যেন সোনা ফলে। সে যা কেনে বা যা বিক্রি করে তাতেই বিপুল লাভ হতে শুরু করল। অল্প দিনেই সেই দরিদ্র কাঠুরিয়া মস্ত বড় ধনীতে পরিণত হলো। এসব কাহিনী দেখে মুসা আলাইহিসসালাম দৌড়ে গেল তুর পাহাড়ে। গিয়ে মুসা আলাইহিসসালাম পুনরায় আল্লাহর কাছে জানতে চাইলেন, হে মাবুদ, আপনি বলেছিলেন তার ভাগ্যে মাত্র 3 দিরহাম বরাদ্দ, কিন্তু সে তো এখন অটল সম্পদের মালিক, এর রহস্য কি? আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মুসা, ওই বান্দা আমার ফয়সালায় সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করেছে এবং যা পেয়েছে তা থেকে শুকরিয়া কৃতজ্ঞতা হিসেবে দান করেছে। যখন কোনো বান্দা অল্পতে সন্তুষ্ট হয়, শুকরিয়া আদায় করে, তখন আমি তার জন্য রিজিকের অগণিত দরজা খুলে দেই। সে তার ভাগ্যের সীমাবদ্ধতাকে তার বিশ্বাস ও দানশীলতা দিয়ে জয় করেছে। গল্পের শিক্ষা, ধৈর্য ও শুকরিয়া। আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকাই হলো প্রকৃত ধনী হওয়ার গোপন চাবিকাঠি। দান করলে সম্পদ কমে না, বরং তাতে আল্লাহর পক্ষ থেকে অলৌকিকভাবে বরকত বৃদ্ধি পায়। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি এমন জায়গা থেকে রিজিক দান করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিন এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।